আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। গত পর্বে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোন টেকনিক অবলম্বন করলে তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় তথা গতি অধ্যায়ের সূত্রগুলো খুব সহজে মুখস্থ রাখা যায় এবং কোন কৌশল বা কোন টেকনিক অবলম্বন করলে বা কোন পদ্ধতি অবলম্বন করলে এই সূত্রগুলো প্রয়োগ করা যায় এবং গ ও ঘ অঙ্কগুলো খুব সহজে ঘ নাম্বার সেই সৃজনশীল ঘ নাম্বার খুব সহজে করতে পারবা। সেই কৌশলটা তোমাদের শিখিয়েছি। আজ আমি সেই টেকনিক এবং সেই কৌশল দিয়ে কয়েকটা সৃজনশীল করার চেষ্টা করব। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সেই পদ্ধতি সেই টেকনিকগুলো দিয়ে কিভাবে সৃজনশীলের গ ঘ করা যায় এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি তিনটা সৃজনশীল তুলেছি। যে প্রথম সৃজনশীলটা দেখো, প্রথম সৃজনশীল এখানে বলছে যে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 ms ইনভার্স টু সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সময় দ্রুতিতে চলে। প্রশ্ন হলো সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? সুষম ত্বরণে অর্থাৎ এখানে দেখো গ নাম্বারটা দেখি, একের গ নাম্বার গ একের ক কি বলছে? সুষম ত্বরণে বলছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? গাইডে সুষম ত্বরণ। এখানে আমাদের দেখতে হবে কোন পর্যন্ত আছে অপশানে। আমি যে টেকনিকটা বলছিলাম যে প্রথমে প্রশ্নটা পড়তে হবে, তাই না? প্রশ্নটা পড়লাম। আচ্ছা, প্রশ্নটা পড়লাম সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, কী চেয়েছে এখানে? প্রশ্নটা পড়ে বুঝতে হবে এখানে কী চেয়েছে অতিক্রান্ত দূরত্ব। এরপরে উদ্দীপকে এই প্রশ্ন অনুযায়ী উদ্দীপক হয়তো আমরা কী করবো? অপশানগুলো তুলব, উদ্দীপক অপশনগুলো তুলব। আচ্ছা, ধাপ 1 খেয়াল করি। প্রথম ধাপে বলছিলাম কি উদ্দীপক প্রশ্ন অনুযায়ী উদ্দীপকের কি তুলব? অপশনগুলো তুলব। আচ্ছা, তো এখানে দেখো বলছে একটি গাড়ি স্থির, গাড়িটা আবার স্থির অবস্থান থেকে শুরু করছে, তার মানে এখানে ইউ সমান গাড়িটি ইউ সমান হবে 0 ms ইনভার্স 1। তারপরে যাত্রা শুরু করে 6 সেকেন্ড এই সময় টি সমান কত? 6 সেকেন্ড। 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 সুষম ত্বরণে চলার পরে, তার মানে এখানে বলছি কি সুষম ত্বরণে মানে এই পর্যন্ত আমরা স্টপ। এই প্রশ্নটা এই পর্যন্তই, আর এটা আমরা নিব না, এটা বলেনি। সো আমি যে বলছিলাম যে প্রশ্নটা দেখে উদ্দীপকের অপশনগুলো তুলব, তাই না? তো প্রশ্নটা আমাদের এই পর্যন্ত স্টপ, আর এদিকে যাব না। তারপরে কি বলছে এখানে? সুষম ত্বরণ এ সমান কি বলছে বলে দেখি। এ সমান দেওয়া আছে এখানে কত? 2 ms ইনভার্স 2 ms ইনভার্স 2। আচ্ছা, তারপর আমি দ্বিতীয় ধাপে কি বলছিলাম বলো দেখি। দ্বিতীয় ধাপে বলছিলাম যে এখানে দেখি। আচ্ছা, তাহলে অপশন অনুযায়ী আমরা সূত্রটা মানে প্রশ্ন অনুযায়ী অপশনগুলো তুলবো, তো অপশন অনুযায়ী আমরা সূত্র তুলবো। সূত্র তোলার যে টেকনিকটা তোমাদের বলছিলাম কি বলতো, এই যে টেকনিকটা কি বলতো, SUVAT। আমরা কি বের করবো এখানে? এস সমান হবে হোয়াট, কি অতিক্রান্ত দূরত্ব এস সমান হোয়াট এস। সুতরাং এখানে এস থেকে বাদ দেবো। বাদ দেওয়ার পর আমরা এস এই জায়গায় লিখবো। আমরা জানি এস সমান কোন সূত্রটা হবে? তো এই জিনিসটা এখানে খেয়াল করো। এই জায়গায় কি আছে? এ আছে, টি আছে, ইউ আছে। এ আছে, টি এস, এ টি ইউ, তার মানে ভিটা মিসিং, ভিটা বাদ করে যাবে। ভি বাদ করার পরে কোন সূত্রটা আসবে বুঝতে পারছো কি হবে এখানে? এ সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন আমরা এই মানটা বসে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে 0 গুণন 6 প্লাস হাফ গুণন এ কত? 2 গুণন 6 স্কোয়ার। এটা হবে 0 প্লাস 2 কাটলে কত আসে? 36। এটা টোটাল আসবে আমাদের 36 মিটার।
তার মানে এখানে গ নম্বর এ গাড়ি সুষম ত্বরণে অতিক্রমণ দূরত্ব কত? 36 মিটার। কত? 36 মিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ, তাই না? আমরা এই টেকনিকগুলো এই কৌশলে যে অবলম্বন করি, এই শুধু গতি অধ্যায় না, যে কোনো অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। গ এবং ঘ যতই ক্রিটিক্যাল করুক না কেন, প্রশ্নটা বোঝে যে আমি যে ধাপগুলো, যে টেকনিকটা বলছি, এটা অবলম্বন করলে আমরা খুব সহজে করতে পারি এবং কম সময়ের জন্য। সো গ নাম্বার আমাদের সলভ হয়ে গেছে। এরপরে আসি, যে এই অপশনে থাক লাগতে পারে, আচ্ছা মুছিয়ে দিই। এরপর বলছি ঘ নম্বরটা। ঘ কি বলছে? ঘয়ে বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব টু এবিস ইনভার্স সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগতো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, গাড়িটা প্রথমে এই পর্যন্ত গেছে, টু সুষম ত্বরণে চলছে, কত মিটার গেছে? 36 মিটার গেছে। তো তার মানে টু এমএস ইনভার্স ত্বরণে সে মনে করো এখান থেকে একটা বিন্দু, পি বিন্দু ধরো, এখান থেকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এর সঙ্গে কত? 2 এমএস ইনভার্স 2 ত্বরণে এস পাইলাম কত? 36 মিটার আসতেছে, 36 মিটার। তার মানে এখানে আমরা গণাঙ্ক থেকে পাইছি এটা, যে 36 মিটার সে এই পর্যন্ত আসছে, তাই না? এই পর্যন্ত। এরপরে বলছি পরবর্তী 1 মিনিট এই স্টেপ মনে করে এখানে পি থেকে আসছে, এ দেই, এখানে এ থেকে বি আসছে, বি থেকে পরবর্তী সি, এটা এই সি থেকে গেছে কয় মিনিটে? 1 মিনিট, মানে 60 সেকেন্ড। 1 মিনিট তথা 60 সেকেন্ডে গেছে, 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড গেছে পরবর্তী সময়। 1 মিনিট সমদ্রুতিতে চলে, তার মানে 60 সেকেন্ডে সমদ্রুতি বলতে সমবেগে ছিল, বেগটা কি ছিল? ভি ছিল, সমবেগে চলে এখানে এই জায়গায়। আচ্ছা, বিটা সে সমবেগে চলেছে এটুকু পথ। ওকে, আর প্রশ্ন হলো যে এই জায়গা থেকে শুরু করে, এ থেকে শুরু করে সি পর্যন্ত, টোটাল এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি এই ত্বরণে যদি সম্পূর্ণ পথটা যায় তাহলে কত সময় লাগবে? অনেকে বলছে এটি বাবা কিভাবে করব, কি কঠিন একটা বিষয়। আসলে কঠিন কিছু না, তুমি এসব প্যাচগুলো না দেখে একটা জিনিস খেয়াল করবা, যে এখানে বলছে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের ক্ষেত্রে এই দুটা একে অপরে ডিপেন্ডেন্ট। কারণ মনে করো তুমি কোনো জায়গায় যাবা, এ থেকে বি থেকে যাবা, তুমি যদি বলো 5 সেকেন্ডে যাব, তুমি কি যেতে পারবা? মোট কথা দূরত্ব যদি জানা না থাকে, কোনো স্থানে কত সময় নিয়ে যাব কেউ বলতে পারবে না। আমি মনে করো আমার বাসা থেকে ঢাকা যাব, মানে ভাবছো তুমি 1 ঘন্টায় যাব, কিন্তু 1 ঘন্টায় যাব, তুমি কি পথ চিনো? না। তাহলে তুমি কিভাবে বললে যে আমি 1 ঘন্টায় যাব বা 2 ঘন্টায় যাব? পথটা আগে চিনতে হবে, টোটাল পথ, সম্পূর্ণ পথ জানা থাকলে সময়টা তুমি আন্দাজ করে বলতে পারবে এটা এই সময়টা হতে পারে। ঠিক আছে, এ থেকে মনে করে এই জায়গাটা মুছে দিই, অপশনটা পরে দেবে। তুমি এ থেকে যাবা সি পর্যন্ত, তাই না? সি পর্যন্ত এখন সময়, কত সময় লাগবে? প্রশ্নটা যে এ থেকে সিতে যেতে তোমার কত সময় লাগবে, যে প্রশ্ন করা হয়, তা তোমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে এই এ থেকে সি পর্যন্ত দূরত্বটা কত। দূরত্ব যদি তুমি না জানো তাহলে তুমি সময়টা বের করতে পারবা না। সো মনে রাখবা, যে কোনো স্থানে যাক না কেন, যদি সময়ের কথা বলে, দূরত্বের সাথে সময়ের কথা যদি বলে, তো অবশ্যই আগে দূরত্বটা বের করতে হবে। যে যতটুকু যতটুকু সময় বের করতে বলে ততটুকু দূরত্ব বের করতে হবে, যে কত দূরত্বটা কত। এ থেকে যদি বিতে যায় এর মধ্যে দূরত্ব কত, এটা বের করতে হবে, তারপরে টি বের করব। আবার বি থেকে যদি সিতে যায় এর ক্ষেত্রে যদি সময় বের করি, তার এর কি বের করতে হবে? দূরত্ব। এখানে প্রশ্ন বলছে এ থেকে সিতে যায় সম্পূর্ণটাই, কিন্তু এর এখান থেকে এই পর্যন্ত যদি যায় সেক্ষেত্রে কত সময় লাগবে। তো শর্ত দিচ্ছে একটা, এই ত্বরণে এ সমান 2 ms ইনভার্স 2 ত্বরণে, এই ত্বরণে সমস্ত পথ যেতে তার
কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে সময় বের করতে গেলে অবশ্যই আমাদের মোট যতটুকু পথ সে অতিক্রম করবে সে পথটুকু আমাদের বের করতে হবে। পথ জানা না থাকলে তুমি কি করে বলতে পারবা যে এই সময়টা আমি যাব, এই মুহূর্তের মধ্যে ওই জায়গায় আমি অমুক জায়গায় যাইতে পারবো? অদূর সম্ভব না। সো আগে আমাদের সময়ের ক্ষেত্রে আগে কী বের করতে হবে? অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে, যদি সময় এবং অতিক্রান্ত দূরত্বটা যদি তুলনা করা থাকে এই দুটোর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, এ থেকে সি পর্যন্ত কী বের করবো? অতিক্রান্ত দূরত্ব বের করবো। সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এইটুকু দূরত্ব কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, গণাঙ্ক থেকে পাই। সুতরাং আমরা বলতে পারি গণাঙ্ক হতে পাই। আচ্ছা, তার আগে একটা কাজ করতে পারি যে আমরা অতিক্রান্ত দূরত্বটা ধরে নিতে পারি, কারণ টোটাল দূরত্ব কটা? একটা, দুইটা, একটা মোট তিনটা আসে। ধরি মনে করে ধরি মোট দূরত্ব এস মিটার। ওকে, মোট দূরত্ব এস মিটার। আর এটা হলো গণাঙ্ক হতে পাই এস ওয়ান সমান কত? 36 মিটার। ওকে, সো আমাদের এখন বের করতে হবে কোনটা? এটা। এইটুকু দূরত্ব বের করব। এইটুকু দূরত্ব বের করতে হলে কীভাবে করব? দেখো এখানে কি আছে অপশানে, এখানে লেখাই আছে যে বাকি অপশানে যে 1 মিনিট বা 60 সেকেন্ড, এখানে টি দেওয়া আছে। টি সমান কত? 60 সেকেন্ড। কি আছে? 60 সেকেন্ডে চলে। তো এখন আমরা আগের নিয়মে সেই টেকনিক, সেই কৌশলটাই চলে আসি যে অপশানে কি আছে। প্রশ্নটা কি বলছে? যেহেতু অতিক্রান্ত দূরত্বই বের করতে হবে, এইটুকু বের করবো, সেক্ষেত্রে আমরা কী লিখবো? এখানে কি আছে? টি সমান কত আসলো? 60 সেকেন্ড। ওকে, তারপরে কি আছে? সমদ্রুতিতে বলছে, সমদ্রুতিতে, তার মানে ভি, তাই না? ভি মানে ভি আছে কিন্তু, বাট ভি এর মানটা দেওয়া নাই। তারপরে কি বলছে? এই জায়গায় কোন ত্বরণ আছে কি? ত্বরণ নেই। ত্বরণ বলছে কি? এইটুকুর ত্বরণ নেই। সো সেক্ষেত্রে আমরা তাহলে আমরা কি করব? অঙ্কটা কিভাবে করব? কি বের করতে? এস সমান হবে হোয়াট? ভি। তাহলে এখানে বলছে সমদ্রুতিতে চলে, তার মানে ভি মানে সমবেগে চলে, সমবেগে চলে। এখানে ভি এর মানটা আছে কি? ভি এর মান এই জায়গায় নাই। তাহলে কি এস সমান টি দ্বারা কি ডাইরেক্ট করা যাবে? এরকম কোনো সূত্র আছে? না, এস সমান ডাইরেক্ট টির কোনো সূত্র নেই। অতএব ভি এর মানটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তোমরা বুঝতে পারছো যে অপশনটা যদি তুলতে পারো, কোন জিনিসটা নাই কোনটা তুমি সহজে বুঝতে পারবা। কারণ এই জায়গায় দেখো টি আছে, ভি নেই, সমুদ্রতে চলে। ভিটা বের করতে গেলে আমাদের কী করতে হবে? এই ভিটা বের করতে গেলে আমাদের ভাবতে হবে এই জায়গা থেকে, কারণ এখান থেকে যখন এই পথটুকু সে আসছে তার মধ্যে বেগটা কিন্তু তখনও আছে। মনে করো সে এখানে ছিল এস সমান কত ছিল? 2 ms ইনভার্স 2, আবার এস সমান কত ছিল? 36 গতি পাইছি। আচ্ছা, এইটুকু। তারপরে টি ছিল কত? 6 সেকেন্ড। এইটুকু গেছে সে 6 সেকেন্ডে। এইটুকু পথ যখন সে গেছে তার মধ্যে একটা বেগ হয়নি? অবশ্যই বেগ হয়েছে, কারণ এইটুকু পথ যাওয়ার পর যে বেগটা পেয়েছে এই ত্বরণে সৃষ্টি করে এই বাকি পথটা বেগে চলে গেছে, তাই না? সো এখান থেকে তাহলে অবশ্যই একটা বেগটা এই জায়গায় উৎপন্ন হয়েছে, বেগটা এই জায়গায় উৎপত্তি হয়েছে। তার মানে এই বেগটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে কীভাবে নিতে পারি? ভি সমান আর বি সমান এই জায়গায় যে বেগটা দেখেন কি আছে, কিভাবে বের করতে পারবো? গাড়িটা কি প্রথমে কি ছিল? গাড়িটা প্রথমে ছিল স্থির। সো ইউ সমান লিখলাম, ইউ সমান হলো 0। তাহলে লিখতে পারি এখানে অপশানগুলো, এই অপশান থেকে আমাদের অঙ্কটা করতে হবে। আমি বলতে পারি অতএব আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। বুঝতে পারছি কি আছে? ইউ আছে, এ আছে, টি আছে, এখানে কি ভি আছে? ভি নেই। সো আমাদের বেগ বের করতে হবে। এস কিন্তু না, এসটা তো গত থেকে পাইছি আমরা। সেই ক্ষেত্রে আমরা ভির মান কত? 0 প্লাস এ কত? এর মান হলো কত? 2 × 6 কত হলো? 12 ms ইনভার্স 1। ওকে, ভি পাইলাম কত? 12 ms ইনভার্স 1। অতএব সুতরাং যদি আমি এস বের করি, এস সমান কত? S2 সমান ইউটি, সরি, এখানে ইউটি আসবে। আমি বলছিলাম এই অপশন থেকে করবো। কি করবো? আগের অপশানে দিতে, এই যে টেকনিকে এস ইউ ভি এ
টি এস বের করবো, এখানে কি দেয় ভি আছে টি আছে, ভি আছে টি আছে, এইটা বাদ ওই যে প্রথম ট্যাঙ্কটা বলছিলাম তো, হয়তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবা। তো ভিটি এর সঙ্গে কী হবে ভি টি, তাহলে স্টেশন ভিটি ভি কত বেশি, ভি হলো 12 আর টি কত 60, তাহলে কত হয় 72 720 মিটার, 720 মিটার। ওকে, তারপর এইটুকু দূরত্ব পেলাম কত, S2 পেলাম কত 720 মিটার। ওকে, তো এখন আমরা টোটাল ধরছিলাম, ধরি মোট দূরত্ব S মিটার, S সমান কত হবে, অতএব S সমান হবে S1 প্লাস S2। S1 কত পেয়েছি, S1 পেলে ওখানে হলো আমাদের কত 36 মিটার, 36 যোগ 720 সমান কত আসছে 756 মিটার, 56 মিটার। ওকে, আমরা দূরত্ব পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত সময় বের করতে গেলে আমাদের দূরত্বটা বের করতে হবে, যেটুকু পথ বলবো এখানে সমস্ত পথ বলছে, সমস্ত দূরত্বটা আমি বের করছি। এখন আমরা এই যে দূরত্বটা যে পাইলাম, ওইখানে দূরত্বটা এই এসটাকে অপারেশন করে আমরা এখান থেকে টি বের করে নেব, এসটাকে অপারেশন করলে আমাদের কাঙ্ক্ষিত টি আমরা পেয়ে যাব, কাঙ্ক্ষিত টি কী বলতো পেয়ে যাব। আচ্ছা, এটাকে ধরে T1, এটা ধরি T2, কাঙ্ক্ষিত টি দিয়ে ধরবো আমরা T3 ধরতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু মুছে দেই, তাহলে আমরা কি পাইলাম, মোট দূরত্ব পেয়ে গেছি। এখন আমরা সহজে বুঝতে পারবো যে এই সময়টা এই দূরত্ব অতিক্রম করতে গেলে কত সময় লাগবে। দূরত্ব যদি তোমার জানা না থাকে, তুমি কখনো আন্দাজ করে বলতে পারবা না যে এই সময়টা মানে এই এত সময়ের মধ্যে ওই জায়গাটা আমি যেতে পারবো। ওই জায়গাটা, যে কোনো জায়গাটা তুমি দূরত্ব না জানো তাহলে কি অত সম্ভব, বলো? কখনো সম্ভব না। সো এখন আমরা এই যে এসটাকে অপারেশন করে টি বের করবো, তো মোট দূরত্ব থেকে মোট টি বের হয়ে যাবে। তাহলে আমরা যখন লিখতে পারি, আমরা জানি, এবার আসলে আমাদের প্রশ্ন, এই যে এখানে সুষম ত্বরণে ঘ, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব টু এস ইনভার্স সুষম ত্বরণে অতিক্রম করতো তাহলে মোট কত সময় লাগতো। তার মানে এখানে কি আছে দেখো, তো এস সমান হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অবশ্যই তোমরা বুঝতে পারছেন কেন হবে, কারণ গাড়িটা প্রথমে কী ছিল, স্থির ছিল প্রথমে, সে প্রথম সম্পূর্ণ পথ মানে প্রথম থেকে শুরু করি, এই যে তুলছিলাম যে এখানে এ থেকে বি সি, U0 থেকে শুরু করে শেষ পথে এই পর্যন্ত আসছে বস্তুটা, এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসছে মনে করো, সেই ক্ষেত্রে ত্বরণ হবে এই ত্বরণে যাবে সে 2ms ইনভার্স 2, এই ত্বরণে সে যাবে। সো এখন আমরা মানটা বসাই দিই, টি কিন্তু আমরা বের করব, T3 দিই এখানে, T3, তাহলে ইউ হলো 0, T3 প্লাস হাফ, এই একই ত্বরণে এসে সব পত্রে এখন যাবে কত 2 গুণন T3 স্কোয়ার। এখানে মোট ত্বরণটা আমি সরণ পেয়ে গেছি 756 বা 756 সমান, আচ্ছা এটাকে দিলে আমাদের 0 আসে, কাটাকাটি যদি করি সম্পূর্ণভাবে, এই কাটাকাটি করলে এখানে আমাদের কি থাকবে, শুধু টি স্কোয়ার 3 থাকে, বা এটা সুবিধার জন্য আমরা এই টিটাই দিই সামনে পার পেয়ে দিই 756। বা একটা মনে রাখবা, গুণভাগের ক্ষেত্রে যদি তুমি রাশিগুলোকে চেঞ্জ করো তাহলে এখানে চিহ্নের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এক্ষেত্রে চিহ্নের কোনো চেঞ্জ হবে না যদি এইভাবে থাকে। আচ্ছা, শুধু গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে না। আচ্ছা দেখো, এখন আমরা কি বের করবো, টি বের করবো, তাহলে T3 সমান √6 556 কত আসে, তো আমাদের √556 27.49 কি আছে, বা T3 সমান 27.49 প্রায়
আরও সহজ ছিল। সো আমরা বুঝতে পেরেছি যে সময়গুলো কিভাবে বের করব। সময় বের করতে গেলে যে পথটুকু তুমি অতিক্রম করবা সেই পথটা আগে জানতে হবে, সেই পথটা বের করে সেই পথ থেকেই তুমি সময় বের করবে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব থেকে অতিক্রান্ত দূরত্ব এসকে অপারেশন করে তোমাকে ওখানে কী বের করতে হবে, টি বের করতে হবে। অবশ্যই তুমি বুঝতে পেরেছ। নেক্সট এই যে অঙ্কটা আছে, এই বাকি অঙ্কগুলো আছে এই একই সিস্টেমে। আমরা এই সিস্টেমে কিন্তু তোমাদের অনেক অঙ্ক আছে 2018 সালে সকল বোর্ড 18, এটা কিন্তু আমি সকল বোর্ড 18 সাল থেকে তুলছি। তারপরে এইভাবে যে এইটা এই অঙ্কটা একই নিয়মে, এই অঙ্কটা একটু খালি ব্যতিক্রম। এখানে যে কটা তুলছি প্রত্যেকটাই সময়, প্রত্যেকটাই বলতো সময়ের ক্ষেত্রে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ টি বের করতে বললেই, ঘয়ের ক্ষেত্রে টি বের করতে বললে আগেই অবশ্যই মোট দূরত্ব বের করতে হবে। অর্থাৎ যেটুকু পথে মানে টি বের করতে বলবে। সো এখন আমরা আসি 2 নাম্বারটা। 2 নাম্বারে কি বলছে? 2 নম্বর উদ্দীপক বলছে একটি বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ড 50 মিটার পথ অতিক্রম করে। সো প্রশ্ন কি বলছে? 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত? 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত? প্রশ্ন হলো এটা, গ 2 ক নাম্বার। আচ্ছা, তো আমি কি বলছি, প্রশ্নটা আগে পড়তে হবে কি, 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত? বেগ চেয়েছে, কি চেয়েছে? বেগ। এখানে গাড়িটা কি ছিল এটা দিয়ে খেয়াল করবো। গাড়িটা প্রথমে কি ছিল, ইউ সমান হবে 0, ইউ সমান 0। 0 থেকে গাড়িটা যখন চলা শুরু করছে, তাই না? একটা গাড়ি, যে কোনো মোটরসাইকেলকে তোমার যদি স্থির অবস্থায় থাকে, এটা যখন তুমি স্টার্ট দিবা, স্টার্ট দেওয়ার পরে যে তুমি তো একটা গিয়ার দিবা, একটা মানে যেটা মানে ত্বরণ সৃষ্টি করবা, একটা গিয়ার দিবা, তাই না? এই গিয়ারটা হলো ত্বরণ, একটা বেগ। তার মানে গাড়িটা রানিং করতে গেলেই যখন বেগটা বৃদ্ধি করবা তখনই কিন্তু ত্বরণ হবে। তার মানে স্থির থেকে গাড়ি যখনই গতিশীল হবে এর মধ্যে অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে। তো অবশ্যই ত্বরণ, তো এখানে সুষম ত্বরণটার কথা বলেনি। সো এখানে আমাদের ত্বরণটা বের করতে, ত্বরণ বের না করলে আমাদের কি এই জায়গায় ভিটা আমরা বের করতে পাবো না। সো এখানে কি বলছে, 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত? তো এখানে যদি আমরা আগে যদি ধরি, আচ্ছা অপশনগুলো যদি ধরি, তার আগে আচ্ছা এই অপশন তোলার আগে আমাদের আমরা বুঝতে পেরেছি যেহেতু ত্বরণ লাগবে, কি বলতো, ত্বরণ লাগবে, ত্বরণ ছাড়া বেগ বের হবে না, শুধু আগে ত্বরণটা আমাদের বের করে নিতে হবে। এখানে কি কেস, ইউ সমান আছে কত, 0, তারপর ত্বরণে 5 সেকেন্ড, টি হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ডে গাড়িটা যখন স্থির হয়েছে তখন কিন্তু ত্বরণ হয়েছে। তারপরে কি এস সমান আছে কত, 50 মিটার, 5 সেকেন্ড থেকে 50 মিটার পর অতিক্রম করেছে। এই ক্ষেত্রে তার ত্বরণ কত? এক্ষেত্রে তার ত্বরণ হোয়াট। তারপরে আমরা আসবো ভিতে। বুঝছো বিষয়টা? কারণ বেগ বের করতে গেলেই মনে করি যদি ত্বরণ দেওয়া না থাকে, এটা মনে রাখতে হবে, বেগ বের করতে গেলেই যদি ত্বরণ না থাকে তো অবশ্যই বেগ বের করতে হবে। যদি সুষম বেগের কথা না বলে, সমবেগ কথা না বলে সেক্ষেত্রে। আর স্থির অবস্থান থেকে যখন গাড়িটা চলা শুরু করে অবশ্যই কিন্তু তার ত্বরণ সৃষ্টি হয়। যদি গাড়িটা রানিং না থাকে, স্থির থেকেই শুরু করলে সে তার ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ এ সমান কি হবে, আমরা এই সূত্রটার যে ওই আই সূত্র ট্যাগ নিন, SUVAT। আচ্ছা, এ বের করবো, তাই না? আচ্ছা, এই জায়গায় আমার কি আছে, ইউ আছে, ইউ আছে। যদি এ বের করে এটা বাদ দিই, এ বাদ দিই, দেখছি ইউ আছে, টি আছে, এস আছে, এ আছে, ইউ টি এস। তার মানে মিসিং কে, ভিটা বাদ, এর ভি নেই, ভি বাদ দিই। সেক্ষেত্রে আমাদের ত্বরণের সূত্রে কি আসবে বলতো, এ সমান আমরা সেক্ষেত্রে আমরা বলতেই পারছি এখানে এই সূত্রটা করতে হবে। সেই ত্বরণটা এস দিয়ে যদি করি আমরা এইভাবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি শিখে দিচ্ছি এখান থেকে কিভাবে আমরা এটা বের করি, যে ইউ যখন 0 হবে, এটা যদি 0 আসে তো 0, সেক্ষেত্রে সূত্রটা আসবে আমাদের এরকম। আচ্ছা, আমি ব্যাখ্যা করে দিই, টি প্লাস হাফ এটি স্কোয়ার। একবারে টি এর মানটা কত, সি এর মানটা বসাই দিই, টি হলো 5 স্কোয়ার, বলুন 5 স্কোয়ার
এখানে এস কত 50 পা, তাহলে 50 সমান কত আসছে 5 সেকেন্ড। ও ঠিক আছে, তো এটা আসলে 0 প্লাস এ তো বেরই করব তাই না, তাহলে সেক্ষেত্রে কি আসছে এখানে আমাদের উপরে এই সংখ্যাটা কিন্তু উপরের, এর মনে রাখতে এটা কি উপরে, এভাবে লিখতে পারি আমরা 25 এ বাই 2 বা 25 এ বাই 2 বা এ যদি বের করবো সুতরাং এটা এদিক নিয়ে আসবো সমান 50 গুণন 2, তাহলে কত আসছে এ সমান 100 ভাগ 25 4 বা এ সমান 4 এমএস ইনভার্স 2। ওকে, ত্বরণটা পাইলাম। স্থির গাড়ি চলা শুরু করলে কি সৃষ্টি হবে, ত্বরণ পেলাম। মানে এই ত্বরণ দ্বারা এখন আমরা বেগ বের করবো, ত্বরণ দ্বারা আমরা এখন বেগ বের করব। তাহলে এখন সেক্ষেত্রে কোন সূত্রটা আসবে দেখো, এখন তাহলে আমাদেরকে ত্বরণ দ্বারা বেগ বের করতে হবে। আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, ইউ কত 0 প্লাস F4 গুণন টি কত ছিল, টি ছিল এখানে পরবর্তীতে এ পাইলাম কত 4 এস ইনভার্স 2, টি কত আছে 15 সেকেন্ড, বি সমান হবে ওয়াট, তাহলে কত হলো 15 এবং 60 এমএস ইনভার্স 1। ওকে, আমরা বেগ পাইলাম। আশা করি আমরা সহজেই বুঝতে পেরেছি, তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এবার বলছি কি ঘ নাম্বারটা, ঘটা আমরা সমাধান করি। ঘটা বলছে যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে যেহেতু দেওয়া আছে যে প্রথম এ থেকে ধরি, এটা বেশি সি পি, এটু কত আছে 50 মিটার, পরবর্তী গেছে কত 30 মিটার, সো এটা গেছে 5 সেকেন্ডে, T1 ধরি 5 সেকেন্ড, T2 ওয়াট, এই সময়টা আমাদের বের করতে হবে। সো আমরা জানি যে সময় বের করতে গেলে আমাদের অবশ্যই মোট দূরত্বটা বের করতে হয়। মোট দূরত্ব এখানে যেহেতু মোট দূরত্বটা দেওয়া আছে সুতরাং বলতে পারি এখানে দেওয়া আছে যে মোট দূরত্ব মোট দূরত্ব অতিক্রম করে কত মিটার, এর সমান 50 প্লাস 30 মিটার, কত হলো 80 মিটার। তাহলে এখন আমরা কি সময় বের করব, এস পাইলে এস কে অপারেশন করে, এস কে অর্থাৎ সরণকে অপারেশন করে আমরা টাইম পাবো, সময় পাবো। এস সমান কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, এস কত পেলাম, এখানে যদি আমরা অপশন ধরে করি আমরা বুঝতে পারছি এখানে কি আছে, গাইড স্থির দিয়ে শুরু করছে ইউ সমান এখানে যদি লিখতে পারি, এটা আমরা কিন্তু অলরেডি বুঝেই গেছি, তোমরা অবশ্যই যারা আমার ক্লাসগুলো দেখেছো যারা প্র্যাকটিস করছো অলরেডি বুঝে গেছো, যেটা কি 0 এ কত পাইছি, এ পাইছিলাম আমরা, এ সমস্যা কত পাইছি 4 ইনভার্স 2, টি কত আছে, টি তো হট বের করবো, টি হট
আচ্ছা ধরো এস দেই, এস মোট দূরত্ব এস কত আছে 80, টি হলো বুঝতে পারি এস সূত্রটা কী হবে, এটি প্লাস হাফ এটি স্কয়ার। এক্ষেত্রে আমরা এস কত 80 মিটার, টি বের করবো 0 টি, টি1 টি2 এখানে ধরি টি3 ধরতে পারি, টি3 প্লাস হাফ গুণন 4 3 80, 0 প্লাস এটা থাক কত 2 স্কয়ার সমান 80 সমান কত আছে 2 3, যেটা কাটাকাটি করলে আমাদের কাছে 2 3, এটা আমরা অবশ্যই বুঝে ভাগ করলে সরাসরি কত 40 দিতে পারি। 5 টি সমান রুট 40 6.324 সেকেন্ড, এত সেকেন্ড সে অতিক্রম করে। মোট দূরত্বটা, মোট সময় আর কি, মোট দূরত্ব থেকে মোট সময় পেলাম কত, তার মানে টোটাল এই জায়গায় ক্ষেত্রে আমরা কি টোটাল সময় পেলাম কত, এস সমান কত, এস না টোটাল টাইম টি সমান কত পাচ্ছি 6 সেকেন্ড, 6.342 সেকেন্ড। এখানে চাইছে কি এইটা চাইছে এই 30 মিটার পদ্ধতি তার কত দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং আমরা লিখতে পারি যে পরবর্তী এটা লিখে মুছে দিই, লিখতে পারি পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির সময় লাগে কত 6.324 - 5 সেকেন্ড, তাহলে কত 1.324 সেকেন্ড অ্যান্সার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তার মানে আমাদের টি বের করতে গেলে অবশ্যই মোট দূরত্বটা বের করতে হবে। মোট দূরত্ব বের করার কৌশল কিন্তু আমরা জানি, সূত্র একই, বললাম না সুভেদ, এই সুভেদটা দ্বারা এখানে সব কিছু অঙ্কগুলো করা সম্ভব। সব সূত্রগুলো মনে রাখার টেকনিক হলো এটা। আমরা কয়েকবার প্র্যাকটিস করলে অবশ্যই আমরা এটা পারবো। এখন 3 নং সৃজনশীলে কি বলছে দেখুন, এখানে শুধু বলছে যে একটা বস্তু, এই সাইডে এই বস্তুটা এদিক দিয়ে পড়বে, এটা মোট দূরত্ব হলো 120 মিটার উচ্চতা, 120 মিটার উচ্চতা বস্তুটা পড়বে। আর নিচ থেকে একটা বস্তু উপর দিকে এই পর্যন্ত সে ইউ সমান 19.6 ms ইনভার্স 1 বেগ নিয়ে বিটাকে উপর থেকে নিক্ষেপ করা হবে। আচ্ছা, এই বস্তুটাকে নিচ থেকে নামবে, বি বস্তুটা নিচ থেকে উপরে নিক্ষেপ করা হলে এরা ভূমিবাদী উপরে কোথাও মিলিত হবে কি না। বস্তুটাকে ছেড়ে দিলে এটা পড়েই যাবে মাটিতে, এটা যে উপরে যদি দাও, উপরে যদি নিক্ষেপ করা হয় তা কিছু দূর যাবে, যাওয়ার পরে সেটা নির্দিষ্ট করে বেগ থেমে গেলেই সে আবার মাটিতে পড়বে। আর প্রশ্নটা হলো এটা এই বেগে যদি উপরে নিক্ষেপ করা হয় আর এটা যদি পড়তে থাকে, এই দুইজনের মধ্যে সাক্ষাৎ হবে কি না, মিলিত হবে কি না, এটা ডিপেন্ড করবে আমাদের সময়ের উপরে, তাই না। এই বস্তুটা যদি এই বেগে সে কত সময় ধরে উপরে উঠলো, কত উচ্চতায়, তাই না, একই উচ্চতার সাথে আমাদের সময় প্রয়োজন হচ্ছে, তাই না। তাহলে বেগ থেকে সময় বের করে সময় দ্বারা কি উচ্চতা বের করব, কারণ এই উচ্চতা এই কত উচ্চতায় উঠলো, কারণ এই বস্তুটাতে পড়তে হবে, তাই না। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এখন টি বের করবো, কারণ এটা এই বেগে সে কত সময় লাগলো, কত সময় ধরে এই বেগটা থাকলো এবং কত দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, তা অ্যাট ফার্স্ট শুরু করবো আমরা বি বস্তুর ক্ষেত্রে। বি বস্তুটি লিখলাম
বি বস্তুর নিক্ষেপকালে যে উচ্চতা অতিক্রম করে উচ্চতা বি বস্তুর প্রয়োজনীয় সময় বেগে ইউ আদি বেগে আদি বেগ নিয়ে যে সময় লিখতে পারি যে সময় ধরে এটা এরকম লাগতো একটুখানি দেখে নি তারা দেখে বলছে তার মানে মূলত আমাদের এখানে কি বের করতে হবে সময় বের করতে আগে বলছি সময় যে এত কিছু লেখার প্রয়োজন নেই ডাইরেক্ট সময়টা বের করতে তোমরা একটা প্রশ্নে যে কোনো গাইড খুলে এটা কথাটা লিখে লিখতে পারবা সো বিবস্তুর প্রয়োজনীয় ইউ আদি বেগে লিখতে হবে হ্যাঁ ওটাই তো লেখা যায় ইউ আদি বেগে কার্যকর সময় লিখতে পারি ওকে কার্যকারী সময় কত ভি সমান ইউ প্লাস না এটা মাইনাস যদি কি করছে জিটি বি এখানে কি 0 আর উপরে কোনো বেগ নাই নিচ থেকে উপরে কিন্তু বেগ কত সে কি উপরে কিন্তু বেগের কথা এখানে উল্লেখ করা হয়নি ইউ কত 0.6 মাইনাস 10.8 টি বা 10.8 টি 19.6 বা টি সমান 19.6 9.8 ভাগ করলে কত 2 টি সমান কত 2 সেকেন্ড অবশ্যই বুঝতে পেরেছ তার মানে আমাদেরকে আগে এই যে বেগটা দিয়ে এই আদি বেগে সে কত সময় ধরে কাজ করলো এবং কত উচ্চতায় উঠলো দুইটা উচ্চতায় বের করতে হবে কারণ এই উচ্চতা যদি আমরা বের না করি এই বস্তুটা সে কত দূর আসবে তাই না এই বস্তুটা কত দূর নামবে সেটা তো দেখতে হবে নাকি সে 2 সেকেন্ডে কত উচ্চতা সে অতিক্রম করে এই জিনিসটা আমাদের বের করতে হবে অবশ্যই প্রথমে সময় পরে উচ্চতা কারণ উচ্চতাটা প্রথমে আমাদের বের করা উচিত ছিল তারপর টি বের করবো আমাদের নিয়ম কিন্তু এই জায়গায় তো মনে করো এই জায়গায় আদি বেগ আছে শুধু আদি বেগ থেকে আমাদের আগে সময় বের না করলে তো এখানে তো আমরা উচ্চতাটা আমরা বের হবে না এই জন্য আমাদের আগে উচ্চতাটা মানে সময়টা বের করতে হবে এখন আমরা লিখতে পারি বি বস্তু 2 সেকেন্ড এ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে এই সমান ইউটি মাইনাস হাফ জিটিএস তোমার ইউ 19.6 ইন্টু 2 যে সময়টা পাইলাম 2 সেকেন্ডে লিখে দিচ্ছি হাফ 10.8 গুণন 2 স্কয়ার ওকে 19.6 আচ্ছা এটা কিন্তু গুণ করলে আসবে কত মানে এত মাইনাস কাটাকাটি করলে 4.9 আর এটা দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্ট আসবে কত 19.6 বেগ করলে কত আসবে 19.6 মিটার ওকে আমরা এই যে বস্তুটার বেগে 2 সেকেন্ড ধরে বেগটা কার্যকর হবে এবং এই সময় সে অতিক্রম সে এইটুকু পথ তখন আসবে কত হবে এই হিসাবে তার কত 19.6 মিটার সে অতিক্রম করবে মানে 2 সেকেন্ডে বস্তুটাকে মানে ডাস্টারটাকে যদি সে উপর দিকে আমরা নিক্ষেপ করি সেটা
2 সেকেন্ড সে যাবে, উপরে উঠবে, এবং এই সময় তার উচ্চতা হবে, সে কত উপরে উঠবে মনে করো এইচ কত, এইচ মানে উচ্চতা হবে 19.6 মিটার, সে উপরে উঠবে। এখন এই বস্তুটাকে এখানে আসতে হবে, এই জায়গাটায়, এই বস্তুটা এই জায়গায় আসতে হবে। 2 সেকেন্ডে সে যদি আসতে পারে তাহলে এদের সাথে মিলিত হবে, যদি 2 সেকেন্ডের বেশি হয় তাহলে তারা মিলিত হবে না, উপরে মিলিত হবে না, হয়তো মাটিতে পড়ে যাবে। সো এখন আমরা এই বস্তুর উচ্চতা, এই বস্তুটা কত দূরে আসতে হবে এই জিনিসটা খেয়াল করবো। তার আগে আমি একটা তোমাদের বলি যে এখানে যদি আমরা এইটা মনে করি যে এ আসছে মনে কর কয়তলায়, এ আসছে 5 তলায়, কতলায় 5 তলায়, বি আসছে নিচে মাটিতে, এরা সিঁড়ি বেয়ে, বি সিঁড়ি বেয়ে উপরে উঠবে, কথাটা বি সিঁড়ি বেয়ে উপরে উঠবে, কয়তলা, 2 তলা, এ আছে কত 5 তলায়, এ আছে কত 5 তলায়। বি এখন এ কে ফোন করে বলছে ভাই তুমি তো আসতেছো, তো আমার হাতে সময় আছে মাত্র 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে তোমাকে আসতে হবে। এ বললো ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু আস্তে আস্তে সে সময় লাগছে মনে করো 3 সেকেন্ড 4 সেকেন্ড, সে 2 সেকেন্ডের উপরে সে কিন্তু থাকে নাই, এসে আবার মাটিতে পড়ে গেছে, নিচে নামছে, বুঝছেন? তাহলে এর সাথে তার আর দেখা হলো না, হলো কি না? যদি 2 সেকেন্ডে আসতে পারে তাহলে দেখা হইতো। সো এই 2 সেকেন্ড আসতে না পারার কারণে এদের মধ্যে আর দেখা হবে না, অর্থাৎ মিলিত হবে না। সুতরাং এইটুকু পথ আসতে হবে, তার কয়তলা, সে ছিল 5 তলা থেকে আসতে হবে একে 3টা তলা, আয়ে মাত্র 1 তলা থেকে 2 তলায় উঠছে, তাই না? এই 3টা তলা অতিক্রম করতে হবে, তার সে কত দূরত্ব অতিক্রম, তার এই দূরত্বটা আমাদের বের করতে হবে, 5 তলা 3 তলা দূরত্বটা কত। তারপর কিন্তু এ বস্তু বি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় আসতে দূরত্ব হবে এই সংশোধন, এটাতে যে টোটাল দূরত্ব দেওয়া আছে এখান থেকে বিয়োগ করবো, 120 মাইনাস 19.6 মিটার। কত দূরে আসতে হবে? এগিয়ে আসতে হবে 4 মিটার, এত মিটার তাকে আসতে হবে, 100.4 মিটার তাকে আসতে হবে। ওকে, সো এই সময়টুকু তার, এইটা টোটাল এইটুকু তার নামতে, এবছর এইটুকু আসতে তার লাগবে 100.4 মিটার টোটালে। এ উঠছে 19.6 মিটার, একে নামতে হবে 100.4 মিটার নামতে হবে, আর এটার সময় লাগবে 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে সে যদি নামতে পারে তাহলে যদি মিলিত হবে, তাছাড়া হবে না। এখন দেখি তার সময় কত লাগলো, 2 সেকেন্ডে যদি আমরা 2 সেকেন্ড পাই তাহলে মিলিত হবে, না পেলে মিলিত হবে না। সো এখন দেখি এত উচ্চতা নামতে তার কত সময় লাগবে, আমরা লিখতে পারি এই বস্তুটি বি এর সর্বোচ্চ উচ্চতায় নামতে প্রয়োজনীয় সময়, এটাই এইচ ড্যাশ ধরি, এটা এইচ ড্যাশ ইউটি প্লাস, এটা প্লাস হবে কারণ এটা উপর থেকে নিচে নামছে, নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়নি, যে মাইনাস হবে, এটা অবশ্যই এটা প্লাস হবে, হাফ জিটি স্কয়ার। ওকে, আচ্ছা ইউ কত, এখানে যেহেতু এইখান থেকে বস্তুর পড়ছে, এখানে ইউ হবে, এর হবে 0, ইউ টিতে বেরিয়ে করবো, মানে T3 ধরো, আচ্ছা T2, এটা এর সময়টা T2, টি প্লাস হাফ গুণন 9.8 গুণন T2। সো এর উচ্চতা কত ছিল 100.4, আমরা টি বের করবো, তাহলে এখানে যদি 100.4 সমান, এটা কাটাকাটি করলে আমরা টোটালে পাবো 4.98 T2, বা এটাকে দিকে নিয়ে এসেছি 4.98 4.98। আচ্ছা তাহলে মানে কত আসবে, টি 100.4 টি স্কয়ার টু, যদি আমরা এটা 100.4
কত আসছে 4.9, ভাগ করলে কত আসে 20.48। তাহলে আমরা এখন উত্তরে লিখি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছি এর প্রিন্সিপাল লাগছে কত, আমরা এখানে পেলাম কত টি কত পাইছি 20.48। এটাকে যদি আমরা রুট করি অর্থাৎ টি2 সমান √48 কত আছে 4.52 সেকেন্ড। আচ্ছা দেখো এর সময় লাগছে কত 2 সেকেন্ড, এর লাগছে 4.52 সেকেন্ড। তার মানে কত সময় পরে আসছে, এ কি ওর জন্য অপেক্ষা করবে না, আগেই নেমে চলে আসবে। তার মানে এদের দুজনের আর সাক্ষাৎ হবে না। অতএব এ ও বি বস্তুর ভূমি ছাড়া উপরে কোথাও সাক্ষাৎ হবে না, কোথাও মিলিত হবে না, উপরে এরা মিলিত হবে না। ওকে, বুঝতে পেরেছো? তার মানে এখানে বলছে বি উপরে উঠছে কত 2 সেকেন্ডে। বি এ কে ফোন করে বলছে ভাই আমি কিন্তু সময় কিন্তু আমার হাতে 2 সেকেন্ড, তুমি যদি এর মধ্যে আসতে পারো তাহলে তোমার সাথে আমার দেখা হবে, তা নাহলে দেখা হবে না। এ বলছে আচ্ছা আমি চেষ্টা করে দেখি পারি কিনা। তো এ চেষ্টা করতে যায় আর সময় লাগছে তার 4 সেকেন্ড। এ কি ওর সাক্ষাৎ পাবে না, সাক্ষাৎ পাবে না। তাহলে প্রথমে আমরা যেভাবে শুরু করছি, প্রথমে আমরা কি বের করছি টি, কারণ এখানে আমার এটুকু দূরত্ব নিব এই জন্য যে এটা কতটুকু নামবে, তাই না? এটা আমাদের বের করতে হবে। কারণ টোটাল দূরত্ব দেওয়া আছে কিন্তু এটুকু দূরত্ব নাই, বিটা কতটুকু উপরে উঠবে। তারপরে এই জায়গায় আমাদের এইচ এবং টি দুইটাই বের করতে হবে, উচ্চতা এবং টি দুইটাই বের করতে হবে। টি সময় লাগছে তার 2 সেকেন্ডে, সে কত উচ্চতা উঠছে এই উচ্চতায়। তাহলে একে নামতে হবে কত এত উচ্চতা, এত। তার মানে 120 থেকে এটা বাদ দিলে এর উচ্চতা আমরা পেয়ে যাবো। এরপর এই উচ্চতা তাকে নামতে কত সময় লাগবে, যদি এই উচ্চতা নামতে তার 2 সেকেন্ড লাগতো তাহলে কিন্তু সে অনায়াসে বির সাথে বিকে দেখা পেত। কিন্তু এর উচ্চতা লেগেছে কত মানে এই সময় লাগে সময় লাগছে কত 4.52 সেকেন্ড। সুতরাং এরা দুজনে মিলিত উপরে কোথাও মিলিত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যে সূত্রগুলা আর যে টেকনিকগুলো তোমাদের বলছি, সূত্র মুসলার টেকনিক এবং প্রয়োগ করার যে কৌশলটা পদ্ধতিগুলো, এগুলো তুমি বারবার যে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আসলে সৃজনশীল নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের সময়ের প্রয়োজন আছে, যা অনেকে আমরা 1-1.5 ঘন্টা ক্লাস করতে গেলে বোরিং হয়ে যায়। সো স্বল্প সময় কিন্তু সব কিছু বোঝানো সম্ভব নয়। এর মধ্যে যতটুকু সম্ভব যে এই কয়েকটা সৃজনশীল যাতে করে তোমরা মোটামুটি বুঝতে পারো, সেটাই। যেমন টি এর ক্ষেত্রে আমি যে কয়টা সৃজনশীল তোমাদের করাইলাম, তিনটা করলে টি এর অপারেশনের ক্ষেত্রে তোমরা সাকসেস। আর কিছু করতে হবে আমার মনে হয় না। বাকি যা আছে তোমরা একটু থিঙ্ক করলে, প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। আর আমার নিয়মগুলো টেকনিকটা মনে রাখলে অবশ্যই তোমরা পারবে, তোমাদের সমস্যা হবে না। তা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে লেখচিত্র এবং আরও কিছু ঘ নিয়ে আলোচনা করব। তোমরা সামনে ক্লাসের জন্য ওয়েট করো। যদি তো আমার ক্লাসগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে, একটুখানি প্রবলেম হতে পারে আমার ক্লাসের ক্ষেত্রে, যে তোমরা যদি আমার হাতের লেখাটা একটু খারাপ, অনেকের কাছে এইটা একটু অপছন্দ হতে পারে। সো হাতের লেখার জন্য তুমি যে ক্লাসটা মিস করবা তা হতে পারে না। সুতরাং তুমি আমার হাতের লেখাটা না, আমার কৌশলটা, আমার টেকনিকটা গ্রহণ করো। এই টেকনিকটা এবং কৌশলটা তোমার যে কাজে লাগে, আমার বিশ্বাস টেকনিকগুলো তুমি গ্রহণ করো, আমার মনে হয় তুমি অবশ্যই 100% প্রতিটা অঙ্ক, প্রতিটা সৃজনশীল করতে পারবে। এবং ঘয়ের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তোমরা এখন